হ্যালো ভিউয়ার্স, আজকে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। যারা ফ্রিল্যান্সিং পেশায় আসতে চাচ্ছেন, এই পেশা সম্পর্কে আপনার একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার এবং এই পেশার কী কী সুবিধা রয়েছে এবং কী কী অসুবিধা রয়েছে সেটাও আপনাকে বুঝতে হবে। কোনো একটা পেশায় আপনি যখন কোনো একটা চাকরি করবেন বা জীবনের একটা উদ্দেশ্য থাকে, আপনি জীবনে যে কোনো একটা পেশায় নিজেকে নিয়োজিত করবেন, সেই পেশা সম্পর্কে আপনার সুস্পষ্ট একটা ধারণা থাকা দরকার। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার নাম নাহিদ সরোয়ার, ওয়েলকাম টু ক্যারিয়ার ভিডিও। আর এই চ্যানেলটাতে মূলত আমি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফ্রিল্যান্সিং কি সবাই আমরা জানি, ঘরে বসে কোনো একটা স্কিলের মাধ্যমে কোনো একটা দক্ষ বিষয়, আপনি কোনো একটা বিষয়ে দক্ষ, সেই দক্ষতা বা সেটা পরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব অ্যানালিটিক্স, যে কোনো বিষয়ে দক্ষ, সেই রিলেটেড সার্ভিস আপনি মার্কেট প্লেসে কোনো একজন বায়ারের কাজ করে দেন। এটাই হলো ফ্রিল্যান্সিং মূলত। তো এই ফ্রিল্যান্সিংয়ের সুবিধাটা কি, ফ্রিল্যান্সিং পেশায় আসার কী কী সুবিধা রয়েছে, প্রথমে এটা নিয়ে আলোচনা করব। প্রথমত হলো কাজের ক্ষেত্রে সুবিধা। অন্যান্য পেশায় যেমন একটা বাধা ধরা নিয়ম থাকে, আপনাকে একটা নির্দিষ্ট সময়ে অফিসে যেতে হবে, নির্দিষ্ট সময় উপস্থিত থাকতে হবে, নির্দিষ্ট কাজ করতে হবে, কিন্তু এইখানে আপনার একটা কাজের স্বাধীনতা রয়েছে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো পেশা বেছে নিতে পারবেন। ধরুন একটা অফিসে যখন আপনি কাজ করেন কোনো একটা, তখন আপনাকে দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি যেই বিষয়ে দক্ষ, হতে পারে আপনি ওয়েব ডিজাইনে দক্ষ বা গ্রাফিক ডিজাইনে দক্ষ, আপনি সেই বিষয়েই কাজ করবেন। তো এক্ষেত্রে কাজের একটা স্বাধীনতা রয়েছে। পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনার হয়তো চাইতেছেন না যে এই কাজটা নেবেন না, এই অর্ডারটা আপনি করবেন না, কারণ আপনার অলরেডি হয়তো অনেক কাজ আছে বা এই মাসে আপনি পর্যাপ্ত পরিমাণে ইনকাম করেছেন, আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত, সেক্ষেত্রে আপনি যে কোনো অর্ডার ক্যান্সেল করতে পারবেন। বা কোনো একজন বায়ার আপনাকে বললো যে আমাকে এই কাজটা করে দাও, তখন আপনার ব্যস্ততার জন্য হয়তো আপনি কাজটা করলেন না। তো আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ করার ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে স্বাধীনতা রয়েছে। 2 নম্বর হলো সময়ের স্বাধীনতা। ফ্রিল্যান্সিং পেশাটায় আপনি সময়ের একটা স্বাধীনতা পাবেন। যেরকম অফিস ভিত্তিক জবগুলোতে আপনাকে নির্দিষ্ট সময় অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি হয়তো দুপুর, রাত, আপনার সময় মাফিক আপনি আপনার কাজ বেছে আপনার নির্দিষ্ট সময় আপনি কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো বাধা ধরা নিয়ম নেই, এই সময় আপনাকে এই কাজটা করতে হবে। আপনাকে যখন একটা বায়ার অর্ডার দিবে, তার একটা নির্দিষ্ট ডেডলাইন থাকবে, ডেডলাইনের মধ্যে আপনার কাজটা করে দিলেই হবে। তো আপনি যে কোনো সময় সেই কাজটা করতে পারেন। 3 নম্বর স্বাধীনতা হলো স্থানভিত্তিক স্বাধীনতা। আপনি ফ্রিল্যান্সিং বাংলাদেশের যে কোনো স্থানে বসেই করতে পারবেন, সেটা গ্রামে বসেও করতে পারবেন, বান্দরবনে বসে করতে পারবেন, চট্টগ্রামে বসে করতে পারবেন। আপনার শুধু দরকার ইন্টারনেট কানেকশন এবং ভালো কম্পিউটার। আপনার স্কিল থাকলে এবং আপনি মার্কেট প্লেসের কাজ বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গায় বসে করতে পারবেন। তো স্থানভিত্তিক আপনি যে কোনো স্থানে বসেই কাজটি করতে পারবেন, এর একটা স্বাধীনতা আপনার রয়েছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো নিজের মূল্য নির্ধারণের স্বাধীনতা। আপনার যে দক্ষতা বা স্কিল, তার জন্য আপনি কত টাকা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। একজন হয়তো একটা ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে থাকে $50, কিন্তু না, আপনি এই সার্ভিসটা $100 কাজ করবেন, কারণ আপনার হয়তো এর চেয়ে বেশি দক্ষতা রয়েছে। তাই আপনি আপনার যে কাজ, সে কাজের মূল্য নির্ধারণ আপনি নিজে করবেন, এবং এটাই সবচেয়ে বড় স্বাধীনতা। কর্মক্ষেত্রে আমরা যখন একটা কোম্পানিতে চাকরি করি, তখন কোম্পানির বস আমাদের নির্দিষ্ট একটা স্যালারি, বা কোম্পানির যে ওনার থাকে সে একটা নির্দিষ্ট স্যালারি ফিক্সড করে দেয় এবং প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। কিন্তু এইখানে আপনার স্যালারিটা আপনার নিজের কাজের উপরে নির্ভর করবে। আপনি যত পরিমাণ শ্রম দিবেন, যত বেশি অর্ডার কমপ্লিট করতে পারবেন, যত বায়ারের কাজ পাবেন, সেক্ষেত্রে তত বেশি আপনি উপার্জন করতে পারবেন। তো এই মূল্য নির্ধারণের একটা স্বাধীনতা রয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থ উপার্জনের স্বাধীনতা। আমাদের দেশে বর্তমানে যে গড়ে আমরা দেশে যে জবগুলো করি, বাংলাদেশে মার্কেট প্লেস রয়েছে, এখানে বাংলাদেশের যে স্যালারি দেখা যাচ্ছে, একজন মেশিন অপারেটর বা একজন ওয়ার্কার 10 থেকে 12 হাজার টাকা স্যালারি পায়, এবং মিড লেভেলের জবগুলো বা স্টার্টিং পিরিয়ডের জবগুলো 20 থেকে 25 হয়ে থাকে, এবং ম্যানেজার লেভেলের জবগুলো হয়ে থাকে 50 থেকে 60 হাজার টাকা। তো এই উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আর্নিং করতে পারে ফ্রিল্যান্সাররা। যারা দক্ষ স্কিল, যারা নিজেরা আসলেই দক্ষ, তারা কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারে মার্কেট প্লেস থেকে, এবং আপনার অর্থ উপার্জনের একটা স্বাধীনতা রয়েছে। আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার দক্ষতা থাকে, কমিউনিকেশন স্কিল থাকে, এবং আপনি সেটা যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন মার্কেট প্লেস থেকে। তারপর হলো একক এবং দলগতভাবে কাজ করার স্বাধীনতা। ফ্রিল্যান্সিং যে আপনি একা করবেন ঠিক তেমনটি কিন্তু না, আপনার একটা টিম থাকতে পারে, যারা আপনারা 10 থেকে 5 জন একসাথে মিলে কাজ করেন, হয়তো একটা কাজ মিলে করতে পারেন।
তো এখানেও কিন্তু আপনি দলগতভাবে কাজ করার সুবিধা রয়েছে। এক্ষেত্রে দলগতভাবে ফ্রিল্যান্সিং করলে একটা সুবিধা হলো যে আপনি এক্ষেত্রে ছুটি ছাটা কাটাতে পারবেন, বা আপনার কাজের প্রেশার আপনার উপর এত বেশি পড়বে না। দলগতভাবে কাজ করলে আপনি অনেক সমস্যা থেকে আপনি দলগতভাবে কাজ করলে আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি কোনো একটা কাজ আপনি পারতেছেন না, হয়তো আপনার যে টিম মেম্বার সে হয়তো কাজটা দক্ষ, এক্ষেত্রে আপনার কাজ ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব কম। তাই দলগতভাবে কাজ করলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন এবং আপনি একটু রিল্যাক্সও থাকতে পারবেন। সর্বশেষ যে সুবিধা সেটা হলো দ্রুত ইনকাম করা। মার্কেট প্লেসে যারা কাজ করে এবং যারা আসলেই দক্ষ কোনো একটা স্কিলে, তারা খুব ভালো উপার্জন করতে পারে এবং দ্রুত ইনকাম করতে পারে। তো আমি যেই টপিকসগুলো নিয়ে কথা বললাম এগুলো হলো ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা। তবে এর অসুবিধাও কিন্তু রয়েছে। চলুন এবার অসুবিধা নিয়ে আলোচনা করি ফ্রিল্যান্সিংয়ে এস্টাবলিশড হতে কিন্তু অনেক সময় লাগে। সাধারণত আমরা স্কুল জীবনে 10 বছর পড়াশোনা করি, তারপর কলেজ জীবন পড়াশোনা করি, তারপর অনার্স লাইফে পড়াশোনা করি। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনার এখানে সার্টিফিকেট থেকে আপনার কাজের দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কাজের দক্ষতা গেলে আপনাকে মিনিমাম তো 2 থেকে 3 বছর নিজেকে স্কিল করতে হবে। তারপর আপনার কমিউনিকেশন স্কিল দরকার, আপনার ইংরেজিতে ভালো লেখা জানতে হবে, বায়ার কমিউনিকেশন জানতে হবে, আপনার আপনি যেই কাজে দক্ষ সেই কাজ সম্পর্কে আপনার জানতে হবে। পাশাপাশি প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আজকে যে টেকনোলজি ছিল 1 মাস পরে হয়তো সেই পরিবর্তন শিখেছে। তো আপনাকে নিয়মিত টেকনোলজির আপডেট থাকতে হবে। তাই মার্কেট প্লেসে আপনাকে এস্টাবলিশ হতে সময় লাগে এবং ফ্রিল্যান্সিং আজকে 1 বছর 2 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় না। বর্তমানে আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিংয়ে প্রতিষ্ঠিত তারা বেশিরভাগই দেখা যাচ্ছে 5 বছর 10 বছর একটা নির্দিষ্ট বিষয়ে কাজ করতে করতে আজকে তারা একটা নির্দিষ্ট পর্যায়ে এসেছে। তো ফ্রিল্যান্সিং এস্টাবলিশ হতেও কিন্তু সময় লাগে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি প্রচার প্রচারণা করে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু এর পিছনে কিন্তু অনেক কষ্টের গল্প রয়েছে। তারপর ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় একটা অসুবিধা হলো সব সময় সমান ইনকাম করা যায় না। হয়তো এই মাসে আপনি 10টা কাজ পেয়েছেন, প্রায় $100 করে নিয়েছেন, $1000 ইনকাম করেছেন, পরবর্তী মাসে হয়তো আপনি মাত্র 2টা কাজ পেয়েছেন। তো ফ্রিল্যান্সিং পেশা যারা আছে তাদের ইনকামটা নির্দিষ্ট না, প্রতি মাসে আপ ডাউন করে। এতে অনেক ফ্রিল্যান্সারই কিন্তু হতাশ হয়ে যায় এবং এই পেশা থেকে সরে যায়। কারণ চাকরিতে যেমন একটা নির্দিষ্ট স্যালারি পাওয়া যায় প্রতি মাসে, ফ্রিল্যান্সিংয়ে কিন্তু এরকম না। অনেক সময় দেখা যাচ্ছে এই মাসে খুব বেশি পরিমাণ ইনকাম আসে এবং পরবর্তী 2-3 মাস কাজ থাকে না, এবং এটাই ফ্রিল্যান্সারদের একটা খুব গুরুত্বপূর্ণ অসুবিধা। তাই ফ্রিল্যান্সিং পেশার পাশাপাশি আপনাকে আদার মার্কেট প্লেস বা নিজের একটা ব্যবসা গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা সমস্যা হলো সামাজিক মর্যাদা। ফ্রিল্যান্সারদের একটা সামাজিক মর্যাদা দিতেও সমস্যা হয় আমাদের দেশে, কারণ ফ্রিল্যান্সাররা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করে, মার্কেট প্লেসে তারা ইংরেজিতে দক্ষ এবং আন্তর্জাতিকভাবে কাজ করতেছে। তারপরও আর বাংলাদেশে যারা জব করতেছে তারা লোকালি কাজ করতেছে, বাংলা ভাষায় কাজ করতেছে। তারপরও আমাদের দেশের টেকনোলজি বা আমাদের সামাজিক দেশের পরিস্থিতি অনুযায়ী ফ্রিল্যান্সাররা এখনও যে একটা সামাজিক মর্যাদা সেটা এখনও ওরকমভাবে পায়নি। তাই আপনাকে নিজেকে এস্টাবলিশড হতে হবে। আপনি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে আপনি মার্কেট প্লেসের বাইরেও একটা নিজের বিজনেস গড়ে তুলতে পারেন, ফ্রিল্যান্সিংটাকে আপনি ব্যবসা হিসেবে নিতে পারেন, নিজের একটা আইটি এজেন্সি দিতে পারেন। তাহলে আপনি হয়তো এই সেক্টরে নিজের সামাজিক মর্যাদা সৃষ্টি করতে পারবেন। ফ্রিল্যান্সারদের আরেকটা বড় সমস্যা হলো অ্যাকাউন্ট ব্যান হওয়া। ফাইবারে দেখবেন প্রায়ই অ্যাকাউন্ট ব্যান হয়, বিভিন্ন কারণে ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আপনি একটা অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছেন, হঠাৎ আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল, তখন আপনাকে একবারে পথে বেশি যেতে হবে, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টে অর্ডার পেতে গেলে আপনাকে অনেক দিন স্ট্রাগল করতে হবে এবং এটা একটা বিরাট সমস্যা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তাই মার্কেট প্লেসে যারা কাজ করে তারা দেখা যাচ্ছে নিজেকে মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট খোঁজা করে, লিঙ্কডিনের মাধ্যমে নিজের ওয়েবসাইট তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে মার্কেট প্লেসের বাইরেও, কারণ প্রায় অ্যাকাউন্ট ব্যান হয়। এটা একটা বড় অসুবিধা ফ্রিল্যান্সারদের জন্য। ফ্রিল্যান্সিং পেশায় কাজের স্বাধীনতা থাকলেও কিন্তু সবসময় ফ্রি থাকা যায় না, এটা একটা বড় সমস্যা। ধরুন আপনার অনেক কাজ, ধরুন আপনার 10টা অর্ডার একদিনেই পড়লো, তো আপনাকে প্রচুর কাজ করতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি কাজ করে ঘুমাতে যাবেন রাত 2টার সময় বা 1টার সময়, তখন ঠিক ওই মুহূর্তে একজন বায়ার আপনাকে মেসেজ দিল, তখনও কিন্তু আপনার ওই বায়ারের সাথে কথা বলতে হবে, তার কি দরকার বা সমস্যাটা বুঝতে হবে। তো সব সময় কিন্তু আপনি আপনার পরিবার বন্ধুবান্ধব এদেরকে সময় দিতে পারবেন না। আমাদের দেশের যে চাকরি জবগুলো আমরা একটা সকাল 8টা থেকে বিকাল 5টা বা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করি, এর বাইরে আমাদেরকে কিন্তু হয়তো আমাদের কাজের প্রেশার থাকে, কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় আপনি 24 ঘন্টাই আপনাকে ব্যস্ত থাকতে হবে কাজ নিয়ে। তো এই ক্ষেত্রে যারা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে বা আপনার 4-5 জন মিলে কাজ করে, সেক্ষেত্রে এই সমস্যাটা দূর করা সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের আরেকটা অবশ্যই অসুবিধা হলো রাত জাগা। ফ্রিল্যান্সিং পেশা আমাদের দেশের বায়ারদের দেশের টাইম আর আমাদের দেশের টাইমের একটা ব্যবধান রয়েছে প্রায় 12 ঘন্টা। ওদের দেশে যখন সকাল আমাদের দেশের রাত,
তাই অনেক সময় আপনাকে রাত জাগা লাগতে পারে, বা রাতে জেগে হয়তো বায়ারের সাথে বিট করা বা বায়ারের সাথে চ্যাট করা, বায়ারের কাজের বিভিন্ন ডেলিভারি দেওয়া, আপনাকে রাত জাগতে হয় অনেক সময়। তাই আপনাকে আপনার শরীরের স্বাস্থ্যগত সমস্যার একটা সম্মুখীন হতে পারেন আপনি। এটা একটি সমস্যা। দীর্ঘ সময় কম্পিউটারের টেবিলে বসে কাজ করা, কম্পিউটারের দিকে কাজ করা, শরীরে ব্যথা বা আপনার শরীরে মেদ হয়ে যাওয়া, আপনার চোখের সমস্যা, এই ধরনের সমস্যা আপনাকে সম্মুখীন হতে হবে ফ্রিল্যান্সিং পেশায় আসলে। তবে হ্যাঁ, আপনি যদি একটা নির্দিষ্ট সময়ভাবে কাজ করেন, খুব বেশি না কাজ করেন এবং শরীরের যত্ন নিয়ে কাজ করেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করেন এবং কাজের ফাঁকে ফাঁকে আপনি হয়তো ব্যায়াম করতেছেন, চোখের ব্যায়াম করতেছেন, তো সব কিছু মিলিয়ে আপনাকে কাজ করতে হবে। তো ফ্রিল্যান্সিং পেশার সুবিধাও যেমন রয়েছে, অসুবিধাও রয়েছে। তবে একটা বিষয় ভাবতে হবে, আমাদের দেশে বর্তমানে বিশাল জনসংখ্যা বেকার, এবং আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে এই দেশের স্যালারি, যে দেশের মার্কেট প্লেসে যে স্যালারি, সেটা খুবই কম, এবং প্রাইভেট সেক্টরে এখনও জবের ওরকম স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের অনেক সুযোগ সুবিধা এবং স্বাধীনতা রয়েছে। তো আপনি যদি এই পেশায় আসতে চান, নিজেকে একটা স্কিলে দক্ষ করতে হবে, এবং এই পেশায় আপনাকে একদিনে আপনি সফল হতে পারবেন না, নির্দিষ্ট সময়ে আপনাকে নির্দিষ্ট দীর্ঘদিন কাজ করেই সফল হতে হবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মূলত ফেসবুক মার্কেটিং শিখাই, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন টিপস রিলেটেড ভিডিও তৈরি করি, পাশাপাশি আমি অনলাইন ইনকাম ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও তৈরি করি, যাতে মানুষ অনলাইন ক্যারিয়ার করতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।